তুরস্ক মুসলিম বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র। অটোমান সাম্রাজ্যের ঐতিহ্য ফিরিয়ে আনতে তুরস্কের নতুন নতুন অস্ত্র তৈরি এবং সামরিক শক্তি বৃদ্ধি তাদেরকে মধ্যপ্রাচ্যে এবং মুসলিম বিশ্বে সবথেকে গুরুত্বপূর্ণ দেশে পরিণত করছে। বিশ্ব রাজনীতিতে সুপার পাওয়ারের দৌড়ে এগিয়ে থাকা তুরস্কের বর্তমান সামরিক শক্তি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তুরস্ক একমাত্র মুসলিম দেশ যারা সব ধরনের অস্ত্র নিজেরাই তৈরি করে থাকে। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের ড্রোন, সাবমেরিন, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, মিসাইল, হেলিকপ্টার, রাডার থেকে শুরু করে রাইফেল কিংবা স্নাইপারের মতো স্মল আর্ম সবকিছুই তৈরি করে তুরস্ক। সামরিক শক্তি বর্ণনায় যাওয়ার আগে তুরস্কের ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক অবস্থা এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব সম্পর্কে সংক্ষেপে জানাই। রাশিয়ার মতো তুরস্কও এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশ জুড়ে বিস্তৃত। তুরস্কের এশিয়ার অংশকে বলা হয় আনাদোলু বা আনাতোলিয়া এবং ইউরোপের ছোট অংশটিকে বলা হয় ট্রাকিয়া বা থ্রেস। তুরস্কের ইস্তাম্বুল শহরটি বিশ্বের একমাত্র শহর যেটি দুই মহাদেশ জুড়ে বিস্তৃত। অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরে চলাচলের একমাত্র পথ হচ্ছে তুর্কি প্রণালীগুলো। বসফরাস প্রণালী, দার্দানেলাস প্রণালী এবং মারমারা সাগরের মাধ্যমে জাহাজগুলো কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে চলাফেরা করতে পারে। বর্তমানে কৃষ্ণ সাগরের তীরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আর ভূমধ্য সাগরের তীরে সিরিয়ার যুদ্ধ, লিবিয়ার যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সহ অনেকগুলো যুদ্ধ চলছে। এসব কারণে তুরস্ক ভৌগোলিকভাবে এত গুরুত্বপূর্ণ। তুরস্ক আয়তন 7,83,556 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 8.5 কোটির মতো। তুরস্কের অর্থনীতি বিশ্বে 11তম। গ্লোবাল ফায়ারপাওয়ার 2025 সালের র্যাঙ্কিংয়ে তুরস্কের অবস্থান 9 নম্বরে। এই র্যাঙ্কিং অনুযায়ী তুরস্ক মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যে সবথেকে শক্তিধর রাষ্ট্র। তুরস্কের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাদের নিজেদের তৈরি অস্ত্রশিল্প। তুরস্কের আসেলসান, রকেটসান, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং বাইকার মাকিনার মতো প্রতিষ্ঠানগুলো তাক লাগানো অনেক অস্ত্রই তৈরি করছে। তুরস্কের বর্তমান সামরিক বাজেট $47 বিলিয়ন, যা তুরস্কের ইতিহাসে সর্বোচ্চ। শুধু তুরস্কের ইতিহাসেই নয়, মুসলিম বিশ্বের ইতিহাসেও এত বেশি টাকা আগে কখনো কোনো দেশ বা সাম্রাজ্য সামরিক বাহিনীর পিছনে ব্যয় করেনি। বর্তমানে তুরস্কের কাছে নিয়মিত সেনা আছে 3,55,000। মুসলিম বিশ্বে পাকিস্তান এবং ইরানের পর এটাই সব থেকে বড় বাহিনী, আর ন্যাটো জোটে আমেরিকার পর বড় বাহিনী। এর পাশাপাশি তুরস্কের কাছে রিজার্ভ সেনা আছে 3,80,000 আর প্যারামিলিটারি আছে 1,50,000, অর্থাৎ মোট প্রায় 9 লাখ সামরিক জনবল আছে তুরস্কের কাছে। তুরস্কের কাছে ট্যাঙ্ক আছে 2,231টি। ন্যাটো জোটে কেবল আমেরিকার কাছে তুরস্কের থেকে বেশি ট্যাঙ্ক আছে, আর মুসলিম বিশ্বে তুরস্কের ট্যাঙ্ক বাহক চতুর্থ বৃহত্তম। তুরস্কের সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে জার্মানির তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক। তুরস্কের অন্যান্য ট্যাঙ্কগুলো হচ্ছে লেপার্ড 1, M48 প্যাটন এবং M60 সাবরা। এছাড়াও তুরস্ক নতুন প্রজন্মের আল্ট্রা ট্যাঙ্কও তৈরি করছে। ট্যাঙ্ক ছাড়াও তুরস্কের কাছে অন্যান্য আর্মার্ড ভেহিকেল আছে 55,000 উপরে। আর্টিলারি এবং রকেট প্রজেক্টরস আছে 2,500 উপরে। তুরস্কের অন্যান্য যুদ্ধ বিমানগুলো হচ্ছে আমেরিকা তৈরি A4 ফ্যান্টম 2। যুদ্ধ বিমান নিয়ে এই সংকট দূর করতে তুরস্ক নিজেই তৈরি করছে পঞ্চম প্রজন্মের খান ফাইটার। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর তুরস্ক এই প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ বিমান তৈরিতে সফল হয়েছে। তুরস্কের কাছে অ্যাটাক হেলিকপ্টার আছে 160টি। তবে আকাশে তুরস্কের শক্তির অস্ত্র হয়ে উঠেছে কম্ব্যাট ড্রোনগুলো, বিশেষ করে বায়রাক্টার TB2 ড্রোন। এছাড়া বায়রাক্টার আকেন্সি, তাই আঙ্কা এবং তাই আকসুঙ্গুর ড্রোন আছে তুরস্কের কাছে। তুরস্কের সামরিক বাহিনীতে কতগুলো ড্রোন আছে তা প্রকাশিত নয়। বর্তমানে তুরস্ক নতুন প্রজন্মের 2টি ড্রোনও তৈরি করছে। এগুলো হচ্ছে তাই আঙ্কা 3 এবং বায়রাক্টার কিজিলেলমা। এই ড্রোন দুটি অত্যন্ত গোপনে তৈরি করেছিল তুরস্ক। তুরস্কের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আছে। তুরস্কের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে রাশিয়ার তৈরি S-400। এছাড়াও তুরস্ক নিজ দেশেই হিসার এবং সাইপার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে। সাম্প্রতিক সময়ে তুরস্ক অত্যন্ত দ্রুততার সাথে নৌশক্তি বাড়াচ্ছে। তবে এখন পর্যন্ত তুরস্কের কাছে ডেস্ট্রয়ারের মতো কোনো তীব্র শক্তিশালী যুদ্ধজাহাজ নেই। তবে তুরস্কের একটি লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার বা হেলিকপ্টার ক্যারিয়ার তৈরি করছে। TCG আনাদোলু নামের এই জাহাজটি বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার।
তুরস্কের কাছে 16টি ফ্রিগেটের মতো বড় আকারের যুদ্ধজাহাজ আছে। এর মধ্যে অর্ধেক যুদ্ধজাহাজ 4000 টনের উপরেই, বাকিগুলো 3000 টনের উপরেই। তবে তুরস্কের করভেট যুদ্ধজাহাজগুলো বর্তমান সময়ের সবথেকে আধুনিক এবং কৌশলী যুদ্ধজাহাজ। মোট করভেট আছে 9টি। এর মধ্যে 4টি আডা ক্লাস করভেট স্টিলথ প্রযুক্তির। তুরস্কের কাছে বর্তমানে 12টি সাবমেরিন আছে। সাবমেরিন সংখ্যায় ন্যাটো আমেরিকার পরেই তুরস্কে অবস্থান করছে। মুসলিম বিশ্ব ও ইরানের পরেই তুরস্কের সাবমেরিন সংখ্যা সব থেকে বেশি। বর্তমানে তুরস্ক অনেকগুলো গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরি করছে এবং করছে, যেগুলো তুরস্কের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় আছে, যার মধ্যে স্টেলথ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, টেস্টের যুদ্ধজাহাজ, বড় আকৃতির কয়েক ধরনের ড্রোন এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে। তুরস্কে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কে পারমাণবিক অস্ত্র না থাকার জন্য সরাসরি আক্ষেপ করেছিলেন। একই সাথে তুরস্ক ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর হবে বলেও দৃঢ় আশা ব্যক্ত করেন তিনি। অস্ত্র প্রযুক্তি বিবেচনায় তুরস্ক মুসলিম বিশ্বে পরাশক্তি বলা যায়। গত প্রায় 2 যুগ ধরে প্রেসিডেন্ট এরদোয়ানের অধীনে বিশ্ব রাজনীতিতে তুরস্ক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। 2 মহাদেশ এবং 2 সাগরের মাঝে থাকায় তুরস্কের ভৌগোলিক গুরুত্ব বিশ্বের অন্য যে কোনো দেশের থেকে বেশি। হামাস ইসরায়েল সংঘাত এবং ইউক্রেন যুদ্ধের কারণে তুরস্ক বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ দেশও হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আগামী বিশ্ব রাজনীতিতে তুরস্কের ভূমিকা কি হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের অস্ত্রশিল্প এবং সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।